রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে, এই 15টা পাপে লিপ্ত হবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে। হাদিস আসলে অনেক আছে, কিন্তু সবগুলো বলার সময় থাকবে না। আমি মূল কয়েকটা বলছি, এগুলোর মধ্যে সব পড়ে যাবে ইনশাআল্লাহ। যখন আমার উম্মত এই 15টা কাজ করবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব অবধারিত আসবে। এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে, যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, পাবলিক প্রপার্টি। এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু, এটা কি মিল পাওয়া যায়? আচ্ছা। 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে, আমানত, এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। বুঝতে পারছেন? আমানত রেখেছে, এটা খেয়ানত না করাটাই কর্তব্য, কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে, শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন আল্লাহর আযাব আসবে। 3, যখন মানুষ যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাতটাকে জরিমানা মনে করবে। কি সমস্যা, কি বার্ডেন, যাকাত আবার দেওয়া লাগে কেন? আমরা তো ট্যাক্স দেই। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম যাকাত দেয়। শুধু যাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম, বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল। অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি যাকাতের টাকা দিয়ে। আর যাকাতের টাকা 1 বছরে শেষ হয়ে যায়, পরের বছর আবার ঘুরে আসবে। ঠিক আছে, ইসলামিক ইকোনমিক্স এর বেসই হলো যাকাত। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো। 4 নাম্বার, যখন স্বামী, সমাজের স্বামী যারা আছে, এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে। বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে, মানে স্ত্রীর অনুগত, স্ত্রী যা বলবে তাই। আচ্ছা, গায়রত নাই, মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই। 5 নাম্বার, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু, যখন সন্তান মাকে দেখবে না, স্ত্রীকে দেখবে। পাচ্ছেন মিল সমাজে? আচ্ছা। 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে, পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু, বাবাকে সম্মান করবে না, ফ্রেন্ড সার্কেলকে সম্মান। সুবহানাল্লাহ। এরপরে আসেন 7, যখন, আমার কথা রাগ করেন না, এটা হাদিসে আছে, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে। এটা হাদিসে আছে, সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ, তখন সমাজে আল্লাহর গজব আসবে। হাদিস তিরমিজি 2211 নম্বর। এরপরে 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য। যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য, মানে মানুষ মন থেকে সম্মান আসছে না, ভয়ে আপনি সম্মান করছেন। এই অবস্থা যখন আসবে, তখন আল্লাহর আযাব আসবে। তারপরে 9, যখন মসজিদের মধ্যে, দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে। মসজিদ হবে চকচকা, তাজমহলের মতো এক একটা, কিন্তু হেদায়েত উঠে যাবে, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। 11, যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে। পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম। এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে, রেশমি কাপড় পরে, এটা মহিলাদের জন্য জায়েজ। এরপরে 12, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে। মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে, আপনার গাঁজা, ইয়াবা সবই পড়ে। যারা প্রশাসনে আছে, আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে, তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হবে। আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারেন। আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন
যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে, এমন পাপ। যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, এবং লাস্টের দুইটা হচ্ছে 13, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে, এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং উম্মতের শেষের দিকের লোকেরা, মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব। বুঝতে পারলেন? যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে, যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে, যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে, চর্চা করা হবে, এবং গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। সাহাবীরা কি জানতো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল, ইত্যাদি।